আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ কারীমের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাক পাঠ করেছে আল্লাহ কারীম তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ফজিলত ও বরকতে স্বাগতম। আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহুল কারীম আমরা আল্লাহর রহমতের আকাঙ্ক্ষার ফজিলত ও বরকত সম্পর্কে শুনব। আলহামদুলিল্লাহিল কারীম, মাহে রমজান চলমান রয়েছে। এই মাস আল্লাহ করিমের রহমত পাওয়ার এবং নিজের গুনাহসমূহ ক্ষমা করানোর মাস। এতে আল্লাহ করিমের রহমতসমূহ তার শীর্ষে থাকে। বড় বড় গুনাহগার এবং পাপীরা এই মাসে আল্লাহ করিমের রহমতে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেয়ে জান্নাতের হকদার হয়ে যান। কাজে আমাদের সব সময় রহমত নাজিলকারী, বিপদ আপদ থেকে রক্ষাকারী এবং ক্ষমা ও মাগফিরাত দিয়ে ধন্যকারী মহান রবের প্রতি সব সময় কল্যাণের আশা এবং ভালো ধারণা রাখা উচিত। তার রহমত থেকে কখনোই নিরাশ হওয়া উচিত নয়। তিনি ক্ষমতাবান, যাকে চান যেভাবে চান দান করেন। তিনি চাইলে কোনো একটি গুনাহের কারণেও আমাদের পাকড়াও করবেন, আর ইচ্ছে করলে একটি নেকির ওসিলায় তার দয়া ও বদান্যতায় বখশিশ ও মাগফিরাত দান করবেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার রহমত সম্পর্কে একটি আয়াত মুবারকা এবং এর শানে নুজুল শুনুন। যেমনটি একবার মুশরিকদের মধ্য থেকে কিছু লোক খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হল এবং আরজ করল, আপনার দিন তো নিঃসন্দেহে হক এবং সত্য, কিন্তু আমরা বড় বড় গুনাহ করেছি। কোনোভাবে কি আমাদের এই গুনাহ মাফ হতে পারে? এর উপর আল্লাহ করিম তাদের সাহস জুগিয়ে নিজের রহমতে তাদের ক্ষমার সুসংবাদ শোনালেন। যেমনটি 24 পারায় আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলুন, হে আমার ওই বান্দারা যারা নিজের প্রাণীর উপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতে কারিমায় আল্লাহ করিম বান্দাদের উপর নিজের পরিপূর্ণ রহমত, দয়া এবং অনুগ্রহের বর্ণনা দিয়েছেন। যেমনটি ইরশাদ করেন, হে হাবিব, আপনি বলে দিন যে আল্লাহ করিম ইরশাদ করেন, হে আমার ওই বান্দাগণ যারা কুফর ও গুনাহে লিপ্ত হয়ে নিজের জানের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এবং এই ধারণা করো না যে ঈমান কবুল করে নেয়ার পর পূর্বের কুফর ও শিরকের উপর তোমাদের জিজ্ঞাসাবাদ হবে, অর্থাৎ প্রশ্ন করা হবে। নিঃসন্দেহে আল্লাহ করিম তার সব গুনাহ মাফ করে দেন, যে নিজের কুফর ছেড়ে দেয় এবং নিজের কুফর থেকে ফিরে আসে আর নিজের গুনাহ থেকে তওবা করে নেয়। নিঃসন্দেহে তিনি গুনাহের উপর পর্দা ফেলে ক্ষমা প্রদর্শনকারী এবং বিপদ আপদ দূর করে মেহেরবানি ও দয়া প্রদর্শনকারী। এই আয়াতে কারিমা থেকে জানা গেল যে বান্দার দ্বারা যদিও বড় বড় এবং অগণিত গুনাহ হয়ে থাকে, কিন্তু তাকে আল্লাহর রহমত থেকে এবং মাগফিরাত থেকে নিরাশ হওয়া উচিত নয়। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত অনেক বড় এবং ওনার দরবারে তওবা কবুলিয়তের দরজা ততক্ষণ পর্যন্ত খোলা আছে যতক্ষণ না বান্দা নিজের মৃত্যুর সময় গড়গড়ার অবস্থা পর্যন্ত পৌঁছে না যায়। ওই সময়ের আগেই বান্দা যখনই আল্লাহ করিমের দরবারে নিজের গুনাহ থেকে খাঁটি তওবা করে নেয়, তবে আল্লাহ করিম নিজের দয়া ও রহমতে, নিজের দয়া ও অনুগ্রহে তার তওবা কবুল করে তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ করিমের রহমত আর মাগফিরাতের কথা কি বলবো। যেমন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ করিম ইরশাদ করেন, হে মানুষ, যতক্ষণ তুমি আমার কাছে দোয়া করতে এবং আশা রাখতে থাকবে, আমি তোমার গুনাহ মাফ করতে থাকব। চাই তোমার মধ্যে যতই গুনাহ হোক, আমি কোনো পরোয়া করি না। হে মানুষ, যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি ক্ষমা চাও, তবে আমি ক্ষমা করে দেব। আমি কোনো পরোয়া করি না। হে মানুষ, যদি তুমি জমিন ভরা গুনাহ আমার কাছে নিয়ে আসো, কিন্তু তুমি শিরক না করো,
তবে আমি তোমাকে এর সমান ক্ষমা প্রদর্শন করব। মনে রাখবেন যে এই আয়াতে কারিমায় যদিও একটি বিশেষ জিনিসের ব্যাপারে আল্লাহ করিমের রহমত থেকে নিরাশ হতে বারণ করা হয়েছে, কিন্তু সাধারণভাবে সব ক্ষেত্রে আল্লাহ করিমের রহমত থেকে নিরাশ এবং আশাহত হওয়া নিষেধ। কাজেই প্রত্যেক ব্যক্তির উচিত যে সে জীবনে আসা একের পর এক বিপদ, মুশকিল এবং পেরেশানির কারণে আল্লাহ করিমের রহমত থেকে কখনোই নিরাশ আশাহত না হওয়া, কেননা এটা কাফের ও পথভ্রষ্টদের স্বভাব এবং কবিরা গুনাহ। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত কোনো অবস্থাতে আল্লাহ করিমের রহমত থেকে নিরাশ না হয় এবং বিপদ আপদে তার দরবারে দুহাত পেতে প্রার্থনা করতে থাকে, কেননা আল্লাহ পাকই প্রকৃত অর্থে বিপদ আপদ মুসিবত দূরকারী এবং সহজতা ও আসানি প্রদানকারী। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখনই আমরা আল্লাহর রহমত সম্পর্কে একটি আয়াতে মুবারকা এবং এর তাফসির শুনলাম। আসুন এখন আল্লাহর রহমত সম্পর্কে কিছু হাদিস শরীফ শুনি। আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ করিম রাতের বেলা তার কুদরতি হাত প্রসারিত করে দেন যাতে দিনে গুনাহকারীদের তওবা কবুল করেন, আর দিনে তার কুদরতি হাত প্রসারিত করে দেন যাতে রাতের বেলা গুনাহকারীদের তওবা কবুল করেন। এমনকি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। আল্লাহ করিমের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার বান্দা, তোমরা দিন রাত গুনাহ করে কাটাচ্ছ, আর আমি গুনাহসমূহ ক্ষমা করতে থাকব। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাইতে থাকো, আমি তোমাদের ক্ষমা করতে থাকব। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ করিম আসমান ও জমিন সৃষ্টির দিন 100টি রহমত সৃষ্টি করেছেন। প্রতিটি রহমত আসমান ও জমিনের মাঝে স্তরে স্তরে রেখে দেওয়া হয়েছে। তার মধ্য থেকে একটি রহমত জমিনে নাজিল হয়েছে, যার ফলে মা তার সন্তানের উপর, বন্য প্রাণী এবং পাখি একে অপরের উপর দয়ালু হয়। এমনকি ঘোড়া তার পা নিজের বাচ্চার কাছ থেকে দূরে সরিয়ে নেয় যাতে সে কোথাও আঘাত না পায়। যখন কিয়ামতের দিন হবে তখন আল্লাহ করিম ওই রহমতকে অন্য 99টি রহমতের সাথে মিলিয়ে 100 পূর্ণ করে দেবেন এবং কিয়ামতের দিন তা দিয়ে নিজের বান্দাদের উপর রহম করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উৎসর্গ হন রহমান ও রহিম পরওয়ারদিগারের অসীম রহমতের উপর, যিনি নিজের বান্দাদের ডাক শুনেন, তাদের আশার মান রাখেন এবং জাহান্নামীদের যে কোনো বাহানায় রহমতের নদীতে গোসল করিয়ে জান্নাতি বানিয়ে দেন। যেমনটি রিসালাতের দরবারের খাদিম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি জাহান্নামে 1000 বছর পর্যন্ত জ্বলার পর চিৎকার করে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, অর্থাৎ হে দয়া ও অনুগ্রহকারী আমার রব। আল্লাহ করিম হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, হে জিব্রাইল, যাও এবং গিয়ে ওই বান্দাকে আমার দরবারে হাজির করো। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে এনে আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ করিম বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার জায়গা এবং ঠিকানাকে কেমন পেলে? বান্দা আরজ করবে, হে আমার রব, খুব ভয়ানক জায়গা এবং খুবই খারাপ ঠিকানা। হুকুম হবে তাকে আবার সেখানেই অর্থাৎ জাহান্নামে নিয়ে যাও। সে আরজ করবে, হে আমার আল্লাহ, তোমার রহমত থেকে এই আশা তো ছিল না যে তুমি জাহান্নাম থেকে একবার মুক্তি দেওয়ার পর আবার তাতে ফেলে দিবে। রহমতের আশা ভরা এই কথা শুনে আল্লাহ করিম ফিরিশতাদের বলবেন, আমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, অর্থাৎ তাকে জান্নাতে নিয়ে যাও। হে আশিকানে রাসূল, আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে যে সম্পর্ক স্থাপন করেছে সে দুনিয়া ও আখিরাতে সফলতা পেয়েছে, আর যে ওই পবিত্র সত্তার রহমতের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে সে জাহান্নামের মতো বিপদ আপদের কেন্দ্র থেকে মুক্তি পেয়ে গেছে। আসুন একটি ঘটনা শুনি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাতে আযাব হচ্ছিল। কিছু সময় পর আবার গেলেন তো দেখলেন ওই কবরে নূরই নূর, আর সেখানে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক হলেন এবং আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, আমাকে এর রহস্য অর্থাৎ কারণ বলে দেয়া হোক। ইরশাদ হল, হে ঈসা, এই ব্যক্তি কঠিন গুনাহগার হওয়ার কারণে আযাবে গ্রেফতার ছিল।
কিন্তু মৃত্যুর সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, তার ঘরে পুত্র হয়েছে, আর আজ তাকে মক্তব তথা মাদ্রাসায় পাঠানো হয়েছে। উস্তাদ তাকে বিসমিল্লাহ পড়িয়েছেন। আমার লজ্জা হলো যে আমি ওই ব্যক্তিকে মাটির নিচে আযাব দিব যার সন্তান মাটির উপর আমার নাম নিচ্ছে। হে খুদা এ মুস্তফা, मैं तेरी रहमतों पे कुर्बान, हो करम से मेरी बख्शिश बा तुफैले शाहे জিলান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আশিকানে রাসূল, আমাদের সবার উচিত নিজের বাচ্চাদের টাটা পাপা শেখানোর পরিবর্তে শুরু থেকেই আল্লাহ করিমের নাম নেয়া শেখানো। আর এমন নয় যে মরহুম মাতা পিতারই এর বরকত অর্জন হয়, স্বয়ং শেখা এবং শেখানো ব্যক্তিরও এর বরকত নসিব হয়ে থাকে। কাজেই নিজের বাচ্চাদের সাথে খেলার সময় শেখানোর নিয়তে তাদের সামনে বারবার আল্লাহ আল্লাহ বলতে থাকুন, তাহলে তারাও ইনশাআল্লাহুল করিম জবান খোলার সাথে সাথে সবার প্রথমে আল্লাহ বলবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা আল্লাহ করিমের রহমতিত যে আমাদের নাফরমানের আধিক্য সত্ত্বেও তিনি আমাদের দোষ গোপন রাখেন। এটা তার রহমতিত যে গুনাহের আধিক্য সত্ত্বেও তিনি আমাদের রিজিক বন্ধ করেন না। এটা তার রহমতিত যে গুনাহের আধিক্য সত্ত্বেও তিনি আলিম ও বাসির অর্থাৎ জানা এবং দেখার অধিকারীর রব। আমাদের দৃষ্টিশক্তি তিনি ফিরিয়ে নেন না। কিন্তু মহান আল্লাহ পাকের রহমত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা পাওয়া যায় যে সাধারণত গুনাহগার এবং আমলহীন লোকেরা, বেআমল লোকেরা গুনাহ ও নাফরমানের আধিক্য সত্ত্বেও আল্লাহ করিমের রহমতকে দলিল বানিয়ে নিজের পাকড়াওয়ের ব্যাপারে উদাসীন হয়ে যায় এবং এই ধরনের কথা বলে নিজেদের সাহস যোগাতে দেখা যায় যে আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহ করিম আমাদের আযাব দেবেন না, তার রহমত অনেক বড়। আমরা যদি অল্প কিছু গুনাহ করেও ফেলি তবে তার রহমতের ভাণ্ডারে কি এমন কমতি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন যে এমন খেয়াল পোষণকারীকে হাদিসে পাকে নির্বোধ উপাধি দেওয়া হয়েছে, যেমনটি আল্লাহ করিমের আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজিজ অর্থাৎ বোকা ব্যক্তি সে যে নিজের নফসকে প্রবৃত্তির পেছনে চালায় এবং তা সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে আশা রাখে। তো জানা গেল যে আল্লাহর রহমতের আশা রাখার সাথে সাথে গুনাহ থেকে বাঁচা এবং নেক আমলে মশগুল থাকাও অত্যন্ত জরুরি। গুনাহ করতে থাকার সাথে সাথে আল্লাহর রহমত এবং ক্ষমার আশা রাখার কারণে মানুষ ভুল ধারণার মধ্যে লিপ্ত হয়ে যায়, যার একটি ক্ষতি এই যে মানুষ গুনাহের ক্ষেত্রে সাহসী হয়ে যায় এবং গুনাহের পর শয়তানের পক্ষ থেকে এই ধরনের মিষ্টি মিষ্টি কথা গ্রহণ করার অভ্যাসগুলো পেছনের গুনাহের উপর লজ্জিত হওয়ার পরিবর্তে ভবিষ্যতে গুনাহ করার সাহস সৃষ্টি হয়। আর দ্বিতীয় ক্ষতি এই যে এমন ব্যক্তির নসিহতের কথা খারাপ লাগে আর সে আল্লাহর পানা এমন ব্যক্তিকে কখনো আযাব ইত্যাদি সম্বলিত আয়াত ও হাদিসের ব্যাপারে বিরক্তির প্রকাশ করে ফেলে। মনে রাখবেন যে আল্লাহ করিমের রহমতের বিশ্বাস রাখা ওয়াজিব, কিন্তু মহান আল্লাহ করিমের রহমতকে দলিল বানিয়ে গুনাহ করতে থাকা, গুনাহে লিপ্ত থাকা, এটা খুবই মন্দ কাজ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ভুল ধারণা থেকে বের হওয়ার জন্য এভাবে চিন্তা ভাবনা করুন, যদি বিষয়টি সবসময় এমনই হতো যে প্রত্যেক গুনাহগারকে আল্লাহর রহমত দিয়ে ক্ষমা করে দেওয়া হতো, তাহলে অনেক মুসলমান কবরের আযাবে কেন গ্রেফতার হয় বা হবেন? এছাড়া এটাও মনে রাখুন, আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং আউলিয়াই কিরামের চেয়ে বেশি কারও আল্লাহর রহমতের বিশ্বাস হতে পারে না। এমনটি হওয়া সত্ত্বেও এই নেক সত্তাগণ ইবাদত ও তিলাওয়াত এবং নেক আমলের আধিক্যে কখনো অলসতা করতেন না। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেয়ে বড় কে আছে যে আল্লাহর দরবারে কবুল হবে? কিন্তু তবুও হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম অধিক পরিমাণ ইবাদতে মশগুল থাকতেন। কাজেই আমাদের উচিত যে আল্লাহ করিমের রহমতের আশা রাখার পাশাপাশি তার ইবাদতও পালন করি এবং গুনাহ থেকেও বাঁচি। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুগ্রহে